আজকে আপনি এই যে সাংবাদিকদের নিয়ে আলাপ আলোচনায় বসছেন, কি প্রসঙ্গে বসছেন এবং কেন বসছেন, আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে একটু কথা বলুন। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। আমি আঞ্চলিক রাজনীতিকের বাসিন্দা। আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি যুবদল করি, যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ৪৩ নং ওয়ার্ডে। আমার পরিচয় হলো, আমি রাজনীতির পরিচয়টা আমি আপনাদেরকে দিলাম। আর আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো, আমার ব্যাপারে একটা অপপ্রচার, সাংবাদিক অপপ্রচার হচ্ছে, সেই কারণে আপনাদেরকে আমার ডাকা। যে অপপ্রচারটা হচ্ছে সেটা মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন। এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিসের উপরে আপনার জন্য আপনাকে এই তীব্র নিন্দা জানাচ্ছেন? আমি যখন থেকে কিছুদিন আগে আমি কাউন্সিলর হওয়ার জন্য আমি একটা পোস্ট দিই বা কাউন্সিলরের একটা দিই, তখন থেকেই আমার পিছনে এই ধরনের অপপ্রচার শুরু হয়ে আসছে। তারা আমার বিরোধী যে পার্টিগুলো আছে, যারা নির্বাচন করবে, কাউন্সিলর নির্বাচন করবে, তারা। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিতে চান বা কি নিতে চাচ্ছেন? এই ব্যাপারে আপনাদের সবার আগে আপনাদের হেল্প চাই, যে আমি যেন আমার জীবনটা এবং আমার ফ্যামিলির জীবনটা যেন সুন্দর স্বাভাবিকভাবে আমি যেন চলাফেরা করতে পারি। আমার জীবনে যেন যেই ইয়েটা আসছে, আমার ব্যাপারে যেন যে রং কথাটা আসছে বা রং টকটা আসছে, এই ধরনের রং টক যেন না আসে। আমি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছি। তারা তো অনেকেই আছে, কয়জনের নাম বলবো বলেন? অনেক আছে, নাম বলার তো প্রশ্ন পড়ে। কারণ নাম বলে আমি কি বলবো, আপনারাই জানেন, আপনারাই জানবেন দুদিন পরে যে কারা। আর তারা কি আপনাকে কোনো হুমকি ধমকি দিয়েছে? হুমকি ধমকি তো আমাকে দিয়েছে, নির্বাচন না করার জন্য হুমকি দিয়েছে, এবং নির্বাচন না করার জন্য আমাকে টাকা অফার করেছে, যে আমি যেন নির্বাচন না করি। আমাকে টাকা অফার করেছে এবং হুমকি ধমকি দিয়েছে যে নির্বাচন করলে আমার জানেরও সমস্যা হইতে পারে। এই ধরনের প্রক্রিয়া যখন আপনার কানে আসলো, আপনাকে হুমকি ধমকি দিয়েছে, আপনি কি আইনের আশ্রয় নিয়েছেন বা আইনগত কোনো ব্যবস্থা? না, আমি মনে করেছি যে এটা ছোটখাটো একটা ব্যাপার, যে নির্বাচন নিয়ে একজন ফোন দিল বা একটা হুমকি দিল, এটা যে এত বড় হয়ে দাঁড়াবে সেটা আমি জানতাম না। যদি জানতাম তখনই আমি আইনের সম্পত্তি হইতাম। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে অপপ্রচারটা হয়েছে, এই অপপ্রচারটা যেন মানুষের জীবনে নষ্ট করে দেয়, অপপ্রচারটা, এই অপপ্রচারটা যেন না হয়। আর আমি সঠিক বিচার চাই, এবং প্রশাসনের কাছে আমি সঠিক বিচার চাই, যে যে অপপ্রচার করেছে তাদের আইনের আওতা এনে বিচারের আওতায় যেন অবশ্যই বিচার করে। ধন্যবাদ।